ওগুলো শুনেছেন অত্যন্ত সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, কাঁদো কাঁদো কণ্ঠে শর্মিলা কথাগুলো বলেছেন। যেটা শর্মিলার এই যাবৎকালের সবগুলো ভিডিওর মধ্যে শ্রেষ্ঠ ভিডিও বলে আমি মনে করি। শর্মিলা এত সুন্দর করে এত গুছিয়ে কথাগুলো বলেছেন যেটা আমার খুব মনে ধরে গিয়েছে, এবং শর্মিলাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এরকম একটা ভিডিও বার্তা দেওয়ার জন্য। এটা আবারও শর্মিলা প্রমাণ করেছে সে একটা ভালো ঘরের মেয়ে, ভদ্র ঘরের মেয়ে, সুন্দর এবং ভদ্রতা সে জানে। এটা কিন্তু সে প্রকাশ করেছে। সে যখন দেখেছে যে আসলে তার বিরুদ্ধে যতগুলো অপবাদ উঠেছে তো সেটার প্রমাণ কিন্তু আমরা কেউ দেখতে পাইনি বা তারাও কিন্তু দেখাইতে পারেনি। কিন্তু শর্মিলার যে আসলে তার একটা ভবিষ্যৎ রয়েছে, সেও বিয়ে করে সুখী হতে চায়, সংসার হতে চায়, সেও আরেকজন অন্য কারো লাইফ পার্টনার হতে চায়, এবং তারও একটা ভবিষ্যৎ রয়েছে। সেই জায়গাটি থেকে শর্মিলা আসলে ভেবে চিন্তে এরকম একটা সিদ্ধান্ত নেওয়াকে আমি মনে করি যুগোপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে শর্মিলা বলেছেন যে তিনি তার পেজের মধ্যে আর কখনো আলম হাসান মুক্তাকে নিয়ে কোনো পোস্ট করবে না, কোনো ভিডিও বার্তা দিবে না, লাইভে আসবে না, এই নামগুলো সে মুখে নেবে না। এমনটা যদি হয় তাহলে আলমের পক্ষ থেকেও কিন্তু এমন একটা বার্তা সকল অডিয়েন্সদের উদ্দেশ্যে দেওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে বিষয়টা এক ধরনের সমাধানে চলে আসবে। এটা নিয়ে আর কখনো কাদা ছোড়াছুড়ি হবে না, আমরাও কেউ এই বিষয়টি নিয়ে আর কখনো ভিডিও বানাবো না। ঠিক আছে, এমনটাই হওয়া উচিত। দর্শক, এই বিষয়ে আপনার মন্তব্য কি আমাদের কমেন্টস বক্সে লিখে জানান। আর আজকের শর্মিলার বক্তব্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনি চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি অলরেডি সাবস্ক্রাইব করলে আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।